নির্ভয় অবাক চোখে ক্রন্দনরত মেয়েটার দিকে চেয়ে রয়েছে শুধু, চোখে বিস্ময়। রাত্রি হাউমাউ করে কাঁদছে, কান্নার দমকে শ্বাস আটকে আটকে আসছে। কয়েকবার মুখ হাঁ করে দম নিতে হচ্ছে। নির্ভয় বিহ্বল চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে এতটা ভেঙে পড়তে দেখেনি কখনো, এমন পাগলের মতো কাঁদতে দেখেনি। রাত্রে আবারও মুখ হাঁ করে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। এবার তাকে বুক থেকে সরালো নির্ভয়। গালে হাত রেখে চোখ মুখ মুছিয়ে দিল। লাভ হলো না, জল গড়িয়েই চলেছে, অবিশ্রাম, অনবরত। রাত্রি থমকে থমকে বলল, আমার মাকে ওরা। উত্তেজনায় বাকিটা উচ্চারিত হলো না, কণ্ঠ আটকে গেল। চিবুক উঁচিয়ে হেঁচকি তুলল সে। নির্ভয় ফের চোখ মুছিয়ে দিল। দু গালে হাত রেখে মুখ বরাবর ঝুঁকে বোঝানোর মতো করে বলল, আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শোনো। এভাবে কাঁদলে হবে? বলেছিলাম না তোমাকে কান্না মানায় না? শান্ত হও, কাঁদে না দেখি। আর কাঁদে না, রাত হয়েছে। রাত্রে মাথা নুইয়ে ফেলল, থুতনির সাথে গলা ঠেকে গেছে। জোরে জোরে শ্বাস টেনে কান্না থামানোর চেষ্টা করল সে। ভয়ে আটকে উঠছে মন, কখন যেন মামা ফোন করে খারাপ সংবাদ শোনায়। এই মাকে ঘিরেই তো তার যত উথাল পাতাল। জীবন যুদ্ধের উত্তাল ঢেউয়ে সে তো মা নামক খুঁটিটাকে ধরেই আটকে আছে। মা না থাকলে আর কি নিয়ে বাঁচবে? রাত্রিকে কিছুটা শান্ত হতে দেখে নিজেকেও ধাতস্থ করল নির্ভয়। গাল থেকে হাত সরিয়ে কপালের চুল সরিয়ে দিল, সিট বেল্ট বেঁধে দিল। ততক্ষণে কান্নার শব্দ থেমেছে রাত্রির। চোখের মনি লাল, গোলাপি ঠোঁট ফুলে মনে হচ্ছে টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে, যেন কোনো রক্তে ভেজা লাল পাপড়ি। নির্ভয় সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিল, কোমল স্বরে বলল, কি হয়েছে আন্টির? খুলে বলো, এভাবে কাঁদলে হবে? আমাকে বলতে হবে তো রে বাবা। রাত্রি ফোপানো কণ্ঠে উত্তর দিল, মা হসপিটালে। হসপিটালে কেন? কি হয়েছে? আমি জানি না। কথা শেষ হলো না, চোখ বন্ধ হয়ে গেল। পাপড়ি গুচ্ছ ভিজে উঠছে আবারও। নির্ভয় স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। পকেট থেকে ফোন বের করলো, সময় দেখলো। ড্রাইভ করে চট্টগ্রাম পৌঁছাতে কম করে হলেও 5-6 ঘন্টা লেগেই যাবে। ফোঁস করে শ্বাস ছাড়ল সে। গাড়ির চাবি ঘুরিয়ে ব্রেকে হাত চালাতে চালাতে বলল, আচ্ছা ঠিক আছে, জানতে হবে না, তুমি চুপ করে বসো, আমরা পৌঁছে যাব সময় মতো। রাত্রি চোখ মুছল, নাক টেনে ক্ষীণ কণ্ঠে বলল, আপনাকে বিরক্ত করলাম। নির্ভয় আর চোখে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। দাঁতে দাঁত চেপে ঠান্ডা গলায় বলল, কান্না না করলে ঠাটিয়ে দুটো চড় লাগাতাম গালে। আমি কি মারা গেছি? এমন একটা সময় একা না আসে আমাকে বলা যেত না? যদি কিছু হয়ে যেত? খারাপ মানুষের অভাব আছে পৃথিবীতে? ফোন পেয়ে কিভাবে এসেছি তা শুধু আমি জানি। নির্ভয়ের কণ্ঠে তীব্র ক্ষোভ, চাপা অভিমান, প্রিয়জনের চিন্তায় অস্থির হওয়া প্রেমিকের হাহাকার। রাত্রি প্রত্যুত্তর করল না, চুপটি করে বসে ব্যাগ থেকে ফোন বের করল। কয়েকবার ফোন দিল মামার নাম্বারে, ওপাশ থেকে রিসিভ হলো না। নির্ভয় লক্ষ্য করল পুরোটাই। কিছু একটা ভেবে ভ্রু কুঁচকে বলল, আন্টি না তোমার মামার বাড়িতে থাকেন? ওনারা আছে না সাথে? আছে। তবে এত ভয় পাচ্ছ কেন? রাত্রি ধীর গলায় উত্তর দিল, ওনারা আছে দেখেই ভয় পাচ্ছি। মানে? কিছুক্ষণ চুপ, নির্ভয় উত্তরের অপেক্ষায়। রাত্রি মুখ তুলে কাতর চোখে তাকালো। এক পলক সেই চোখে চোখ পড়তেই বাকিটা বুঝে ফেলল নির্ভয়। রাত্রি চোখ নামিয়ে নিল। আচমকাই করে বসল এক অদ্ভুত আকুতি। আমার হাতটা একটু ধরবেন প্লিজ? নির্ভয় থতমত খেল, শূন্য চোখে তাকালো।
উতলা অবিশ্বাস ঘন্টা বাজাচ্ছে। মেয়েটা কি সত্যিই নিচ থেকে হাত ধরতে বলছে? নিজের কানকে মিথ্যাবাদীর তকমা লাগিয়ে দিয়ে ব্রু উঁচিয়ে সে বলল, হুম। রাত্রি আবার বলল, ধরুন না। কণ্ঠে কাতরতা, অধৈর্য আবদার, আদুরে মিনতি। প্রেমানুভূতিরা সাদরে অভিবাদন জানিয়ে আলিঙ্গন করে গেল। নির্ভয় হাসল মনে মনে। আলতো করে রাত্রির ছোট্ট নরম হাতটা টেনে নিল নিজের শক্তপোক্ত হাতের মধ্যিখানে। আঙুলে আঙুল ডুবিয়ে ঠোঁটের কাছে এনে আচমকায় তপ্ত এক চুমু খেলো উল্টো পিঠে। বলল, কিছু হবে না রাত।